আসসালামু আলাইকুম, আমি হাফসা খন্দকার মেসন। আজকে এত রেডি শেডি হয়ে কোথায় যাচ্ছি বলেন তো? আচ্ছা, তার আগে আমি একটা কথা বলতেই চাই। আমি কখনো ভাবিনি যে আমার সাথে এমনটা হবে। রিসেন্টলি আমি আমার লাইফ অ্যান্ড স্টাডি নিয়ে অনেক বিজি। হয়তো আমি আমার কোনো একটা ভ্লগে সেগুলো সব কিছু শেয়ার করব। তো মেইন ইস্যু এটা না, মেইন ইস্যু হলো আমি লং টাইম ধরে কোনো ভিডিও আপলোড করতে পারছি না। বাট আমি ভাবিনি যে আমার ভিডিওর জন্য আপনারা আমাকে এত কমেন্ট করবেন। ইভেন আমি কমেন্ট বাদ দিলাম, ইনবক্সে পর্যন্ত এরকম মেসেজ আসবে যে কেন আমার নিউ ভিডিও আসতেছে না। যে বা যারাই আমাকে মেসেজ করেছেন, আমার আজকের ভিডিওটা শুধুমাত্র তাদেরকে আমি ডেডিকেটেড করতে চাই। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা সাপোর্ট অ্যান্ড লাভ দেওয়ার জন্য। যাই হোক, গল্প করতে করতেই গল্পের সাথে সাথেই চলুন আজকে আপনাদেরকে শেয়ার করব যে আমরা কোথায় যাচ্ছি বললে ভুল হবে, কথা বলতে বলতেই আমরা অলরেডি পৌঁছে গিয়েছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। আমরা যখন পৌঁছেছি তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, তাই আমরা একটু দেরি করেই ঢুকেছি, বৃষ্টিটাকে একটু এনজয় করছিলাম। এরপরে আমরা চলে যাচ্ছিলাম 4th ফ্লোরে। আপনারা তো সবাই জানেন আমার মামুনি বোরখা পরে, বাট বোরখা পরলেও তার বোরখা পরার স্টাইল, ভঙ্গি সব কিছুই একটু ডিফারেন্ট। আর সে সব কিছুতেই একটু ক্লাসি জিনিস লাইক করে। সো অন্যের কাছে কেমন আমি জানি না, তবে আমার মা আমার কাছে একজন মডেস্ট মডেল। আর আমার মায়ের রুচির সাথে খাপ খাইয়ে বোরখা কালেকশন আছে এমন একটা প্লেসে আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আশা করি আপনাদেরও প্লেস এবং বোরখা দুটোই পছন্দ হবে। আমরা যখন মার্কেটে ঢুকেছি তখন আবার ঝুম বৃষ্টি স্টার্ট হয়েছিল, তো আমি একটু ক্লিপ নিয়ে নিয়েছি। তো চলুন, যাই হোক, এখন দেখা যাক যে আমরা আসলে কোথায় যাচ্ছি। এটা দেখতে হলে আমাদের ভিডিওর সাথেই থাকতে হবে। আমরা চলে এসেছিলাম বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল 4 এ ব্লক অ্যান্ড শপ নাম্বার 82-তে। দ্যাট মিনস আমরা চলে যাচ্ছি বোরখা কুটিরে। চলুন এবার আমরা বোরখা কুটির ঘুরে আসি। আমি ভিডিওর শুরুতেই আপনাদের অবগত করেছিলাম যে আপনাদের প্লেস এবং প্রোডাক্ট দুটোই পছন্দ হবে। সেটা নিশ্চয়ই আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন। বোরখা কুটিরে এসে দেখতে পারলাম তাদের অনেক হিউজ কালেকশন, অ্যান্ড যেমন তাদের হিউজ কালেকশন তেমনই তাদের প্রোডাক্ট কোয়ালিটি। প্রত্যেকটা কালেকশনই যেন ছিল চোখ ধাঁধানো। এমন কোনো কালার ভ্যারিয়েশন নেই যে তাদের কাছে নেই। এখানে এসে আপনারা জন্মদিনের পার্টি থেকে শুরু করে ওয়েডিং পার্টি, ইভেন ব্রাইড ক্যান অলসো পারচেস ফ্রম দিস ব্র্যান্ড বোরখা কুটির। এখানে আসার পর বোরখাগুলো দেখে ট্রায়াল না দেওয়ার কোনো উপায়ই নেই। এজন্য অপেক্ষা করতে না পেরে মামনিও একটা বোরখা ট্রায়াল দিয়ে দিল। এটা ছিল মেরুন কালারের ভিতরে কারচুপির কাজ অ্যান্ড এক্সপেন্সিভ কাজ করাই ছিল, এটা দেখেই বুঝতে পারছেন। এটা তাদের অনেকগুলো ডিমান্ডিং প্রোডাক্টের ভিতরে একটি ছিল। অ্যাজ আই সেড, এক্সপেন্সিভ ওয়ার্ক। হ্যাঁ, এখানে এক্সপেন্সিভ ওয়ার্ক ছিল, বাট হ্যাঁ, প্রোডাক্টগুলো এক্সপেন্সিভ ছিল না। আমি বলবো এটা রিজনেবলই ছিল, বিকজ আমি মামনির সাথে তার প্রত্যেকটা বোরখা পারচেসে তার সাথেই থাকি। বেশিরভাগই আমার দেখা হয়, তাদের ওয়ার্ক হিসেবে তাদের দামগুলো আসলেই রিজনেবল ছিল। অ্যান্ড আমার কাছে কেন যেন মনে হলো যে তাদের বোরখা অন্যান্য আমাদের ভিজিট করা প্রত্যেকটা ব্র্যান্ড থেকে বেটার কোয়ালিটি, অ্যান্ড আই থিঙ্ক বোরখা কুটির ইজ দ্য বেস্ট ব্র্যান্ড ফর পার্টি বোরখা। তো যাই হোক, এক এক করে মামনি প্রত্যেকটা বোরখা ট্রায়াল করছিল যেগুলো তার পছন্দ হচ্ছে। ভাইয়া তাকে অনেক হেল্প করেছে এক একটা বোরখা ট্রায়াল দেওয়ার জন্য। তো এখানে আসলে মামনি অন্য কোনো কালারের দিকে যায়নি। মামনি মেইনলি দুইটা মেরুন অ্যান্ড রেড বোরখা ট্রায়াল দিয়েছে। এর ভিতরে কোনো একটা বোরখা মামনি পারচেস করেছে। অ্যান্ড হ্যাঁ, আপনাদের টাস্ক হলো আপনারা বলবেন কমেন্ট বক্সে যে কোনটা আমরা পারচেস করেছি।
আর এটা ছিল সেকেন্ড ওয়ান, অ্যান্ড ইট ওয়াজ সো গর্জিয়াস অ্যান্ড জাস্ট লুকিং লাইক আ ওয়াও। এটা ওনাদের নিউ অ্যারাইভাল একটা কালেকশন, জাস্ট চোখ ধাঁধানো কালেকশন। মানে মামুনি পরার পরে আমাদের চোখ ধাঁধিয়ে যাচ্ছিল, আমি বোঝাতে পারবো না যে কতটা ভালো লেগেছে এই বোরখাটা। আর বোরখা কুটিরে কিন্তু প্রত্যেকটা বোরখার সাথে লিমিটেড ডিজাইনে অ্যান্ড অনেক ভ্যারিয়াস কালারের ভিতরে এই ধরনের নিকাবও আছে। অ্যান্ড এটা কিন্তু আপনাদের বোরখার সাথে না, এটা আপনাদের আলাদা পারচেস করতে হবে। অনেক অনেক কালেকশনস আছে, এটা পরার সাথে সাথেই জাস্ট লুকটাই চেঞ্জ হয়ে যায়, জাস্ট বোরখাটা আরও গর্জিয়াস হয়ে ওঠে এবং রানীর মতো লাগে। সো আপনারা যারা যারা নিজেকে রানীর মতো ফিল করতে চান এবং এই ধরনের গর্জিয়াস বোরখা পারচেস করতে চান, তারা কিন্তু বোরখা কুটিরের আউটলেটে এসে আউটলেট ভিজিট করে স্পট পারচেসও করতে পারেন, কিংবা বোরখা কুটিরের অনলাইন পেজ ভিজিট করতে পারেন। আমি এই ভিডিওর স্ক্রিনে এসএস শেয়ার করে দিয়েছি, আপনারা যারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু বোরখা কুটিরের পেজে নক করতে পারেন। আরেকটা কথা না বললেই না, আমার কিন্তু ভাইয়াদের বিহেভিয়ার অনেক পছন্দ হয়েছে, তারা আমাদের প্রতি অনেক কাইন্ড ছিল। চলুন এবার আপনাদেরকে মামুনি একে একে কিছু বোরখা এবং নিকাব কালেকশন দেখাবে। অ্যাজ আই সেড, বোরখা কুটিরের অনেক হিউজ কালেকশন। সো আমার তো এই একটা ভিডিওর মাধ্যমে ওনাদের সব কালেকশন দেখানো পসিবল না, ভিডিও অনেক বড় হয়ে যেত। তবে হ্যাঁ, যদি আপনারা সম্পূর্ণ কালেকশন দেখতে চান সেক্ষেত্রে আপনারা নিজেরা বোরখা কুটিরের আউটলেট ভিজিট করে সব কালেকশন দেখতে পারেন। এবং আমি যদি আবার সেকেন্ড টাইম তাদের আউটলেটে আসি তবে আমি আরও কালেকশন আপনাদেরকে দেখাবো। আমাদের প্রোডাক্টে প্যাকেজিং হচ্ছে, এর ভিতরেই আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম। যাই হোক, প্রোডাক্টটা নিয়ে আমরা এখন বোরখা কুটির থেকে বের হব, দেন আমরা যাব লাঞ্চ করতে। আর লাঞ্চ করতে আমরা চলে গিয়েছিলাম বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ফুড কোর্টে। ফুড কোর্টে যাওয়ার জন্য আমরা যখন উপরে যাচ্ছিলাম তখন আমরা তিনজন একটু মজা করছিলাম, আর সেগুলোই আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি।
এভাবে ফুড কোর্টে যেতে যেতে আমার ছোট ভাইটার সাথে ছিল, আমরা একটু থামি, মজা করি, ভিডিও করি। এরপরে আমরা ফুড কোর্টে পৌঁছে যাই। আজকে আমরা লাঞ্চ করেছিলাম ফ্রাইড হাট থেকে। এখানে আমরা অর্ডার করেছিলাম সেট মেনু, 3 জন সেম সেট মেনুই নিয়েছিলাম, যেখানে ছিল ফ্রাইড রাইস, বারবিকিউ চিকেন অ্যান্ড ভেজিটেবল, সাথে একটা করে ড্রিঙ্কস। ফ্রাইড হাটের খাবার ছিল সুস্বাদু এবং রিজনেবল, আর আমরা যেহেতু হাংরি ছিলাম তাই আমাদের কাছে আরও বেশি ভালো লেগেছে। আপনারাও ট্রাই করতে পারেন। আর আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে যে ফ্রাইড হাটের ভাইয়ারা আমার এই ভ্লগটা আপলোড হলে দেখার অপেক্ষা করছে। সবাই যেহেতু অপেক্ষা করছেন, এই জন্য ভিডিওটা আজকে আপলোড করা, যেহেতু আমি লং টাইম কোনো ভিডিও ছাড়তে পারছি না। এখানে আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম, অ্যান্ড ওয়েট করতে করতেই আমাদের খাবার চলে এসেছে। এটা ছিল আমাদের খাবারের লুক। অ্যান্ড হ্যাঁ, আমি টেস্ট করে বুঝতে পারলাম যে আমি যদি র্যাঙ্ক করতে চাই তাহলে এটা 10-এ 8 দেওয়া যায়, কারণ রাইস ছিল হিউজ কোয়ান্টিটির, আর রাইস আমরা শেষ করতে পারছিলাম না। অ্যান্ড বারবিকিউ চিকেনটাও অনেক সফট ছিল, চিকেনটা খুব স্পাইসি অ্যান্ড জুসি ছিল, অ্যান্ড বারবিকিউর যে একটা স্মোকি ফ্লেভার সেটা খুব সুন্দর আসতেছিল। ওভারঅল আমাদের সবই ভালো লেগেছে। বাট হ্যাঁ, যেহেতু তাদের খাবারের কোয়ালিটি অন্যান্য ফুড কার্ট থেকে একটু ভালোই ছিল, তাই অনেক রাশ ছিল, বসতে পারাটা অনেক টাফ। সো আগে ভাইয়াদের কাছে অর্ডার করার আগে সিট সিলেক্ট করবেন, দেন আগে বসবেন, তারপর অর্ডার করবেন। এরপর আমরা একটা জুস কর্নার থেকে একটা জুস অর্ডার করি, আর এই জুসটাও ভালোই ছিল। যাই হোক, ওভারঅল আমাদের আজকের দিনটা খুব ভালোই কেটেছে। এটা আমার এই ভিডিওর অলমোস্ট শেষ মুহূর্ত। এভাবেই আমার ভিডিওটা শেষ করব। এখন আমাদের কিছু মোমেন্টস এবং শপিং মলের কিছু ভিউ দিয়ে আমি আমার ভিডিওটার শেষের দিকে চলে আসছি। তবে আজকে আমাদেরকে এই ভিডিওতে কেমন লেগেছে এবং সম্পূর্ণ ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওতে আমার পাশে থাকার জন্য। আপনারা আমার চ্যানেলের নেক্সটে কোন ধরনের ভিডিও চান সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনারা যদি আমাদেরকে কোনো কমেন্ট করেন অবশ্যই সেটার উপরে আমরা ভিডিও করার ট্রাই করব। তবে আমি খেয়াল করেছি যে আপনারা আমার চ্যানেলে আমার শপিং ব্লগটাই বেশি পছন্দ করেন, তাই আমি মাঝে মাঝে চেষ্টা করি যেন আপনাদের সাথে কিছু শপিং ব্লগ শেয়ার করা যায়। আজকের ভিডিওটা এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, আমাদের পাশে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে ভালো একটি মন্তব্য করে যেতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে আছেন, পাশেই থাকুন। আজ বিদায় নিচ্ছি, তবে আবার দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিয়া মানিল্লাহ।